আলিপুরদুয়ারের মাদারিহাটে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহাসিক হলং বন বাংলো আগুনে পুড়ে ছাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ঐতিহ্যবাহী এই বন বাংলোটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের ধারণা, বন বিভাগের কর্মীদের অসাবধানতার কারণেই এই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। তবে এই ঐতিহাসিক বন বাংলোটি পুড়ে যাওয়ায় পর্যটন মহলে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। ভস্মীভূত আলিপুরদুয়ারের ঐতিহাসিক হলং বন বাংলো মূলত প্রশ্ন উঠছে বন কর্মীদের ভূমিকায়। স্থানীয়রা যেমনটা দাবি করছেন যে বন কর্মীদের অসাবধানতার কারণেই এই বাংলোতে আগুন লেগেছে এবং এভাবে ভস্মীভূত হয়ে গেছে। মূলত আলিপুরদুয়ারের মাদারিহাটে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের সেই ঐতিহাসিক হলং বন বাংলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ঐতিহ্যবাহী এই বন বাংলোটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের ধারণা, বন বিভাগের কর্মীদের অসাবধানতার কারণে এই আগুন লেগেছে। ঘটনা তদন্ত শুরু করেছে বন বিভাগ। তবে এই ঐতিহাসিক বন বাংলোটি পুড়ে যাওয়ায় পর্যটন মহলে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দারের সঙ্গে। অনিশা, স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন বন কর্মীদের অসাবধানতার কারণেই এই বন বাংলোতে আগুন লেগেছে, কি জানতে পারছো? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, এই যে বাংলো, এই বাংলো কিন্তু বহু পুরানো একটি বাংলো এবং আলিপুরদুয়ারে এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানের কিন্তু একটা ঐতিহ্য বহন করে আসছে হলংয়ের এই বাংলো। এই বাংলোতে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী প্রত্যেকে কিন্তু থেকে গিয়েছেন। অর্থাৎ সবার কাছে কিন্তু এই বন বাংলো কিন্তু একটা আবেগের জায়গা করে রেখেছে। শুধু আলিপুরদুয়ার নয়, যারা ভ্রমণ প্রেমী বা যারা আসেন ঘুরতে, প্রত্যেকের কাছেই কিন্তু এই বাংলোতে একদিন থাকাটা কিন্তু একদমই একটা স্বপ্নের বিষয় সবসময়। কেননা এই বাংলোতে থাকতে হলে দীর্ঘ কয়েক মাস আগে তাদের টিকিট কাটতে হয়, তবুও সেখানে পাওয়া যায় না। যেহেতু প্রজননের সময় চলছে জঙ্গলে, সেই কারণে কিন্তু বর্তমানে জঙ্গল পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে রয়েছে জুনের 16 তারিখ থেকে এবং আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই কারণে সেখানে কোনো রকম পর্যটন ছিল না। এবারে বিষয়টা যে বাংলোতে তাহলে কারেন্ট লাগলো কি করে? কেননা এমনও নয় যে যারা বাংলোতে ঘুরতে এসেছে পর্যটনরা, তাদের রান্না করতে দেওয়ার জন্য বা রান্না করার জন্য কারেন্ট লেগেছে। প্রাথমিকভাবে কিন্তু সবাই আতঙ্ক ছড়িয়েছিল এবং পরবর্তীতে যেটা জানা গেল যে শর্ট সার্কিটের থেকে এই ঘটনাটি ঘটেছে। এবং যেহেতু পুরো বাংলোটি কাঠের তৈরি, সেই কারণে কিন্তু আগুন কিছুক্ষণের মধ্যে কিন্তু তার ভয়ঙ্কর রূপটা একদম দেখিয়ে দেয়। এবং তার পরবর্তীতে কিন্তু একদমই যেটা হয়েছে, ফালাকাটা এবং হাসিমারা, এই দুই জায়গা থেকে কিন্তু ফায়ার ব্রিগেড থেকে দুটি ইঞ্জিন যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং তার পরবর্তীতে দেখা যায় যে ওই বাংলোটি কিন্তু একদম পুরোপুরি একদম ধ্বংস হয়ে যায়, কিন্তু কেবলমাত্র তার ওই ছাই এই সমস্তই কিন্তু পড়ে থাকে। তো সেক্ষেত্রে স্থানীয় যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন বা স্থানীয় পর্যটন যারা কমিটি রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের দাবি যে এই যে পুরনো ঐতিহ্য জলদাপাড়া জাতীয় উদ্যানে বহন করে চলছে হলং বাংলো, সরকারি যে বাংলো, সেই বাংলোর যে রূপ রয়েছে কাঠের তৈরি, এবং সেই রূপটাই যাতে এই বাংলো বহন করে নিয়ে যায়, তারা কিন্তু এই আবেদন রেখেছে সরকারের কাছে যে রূপটা পুনরায় যাতে এইভাবেই তৈরি করা হয় এই হলং বাংলোকে। দিশা, একেবারে ধন্যবাদ অনিশা। এদিকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহাসিক হলং বন বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ঐতিহ্যবাহী এই বন বাংলোটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। হলং বন বাংলোটি ঔপনিবেশিক আমলের একটি ঐতিহাসিক নির্মাণ ছিল।
এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। এই বন বাংলোতে থাকার ব্যবস্থা ছিল এবং এখান থেকে জাতীয় উদ্যানের মনোরম দৃশ্য উপভোগ করা যেত। স্থানীয়রা ধারণা করছেন বন বিভাগের কর্মীদের অসাবধানতার বশেই এই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। এই ঐতিহাসিক বন বাংলোটি পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটন মহলে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে জলদাপাড়া লজ ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশ্বজিৎ সাহা কি বললেন আমরা শুনব। হোলং বন বাংলো শুধু একটা বন বাংলো না, এর সাথে ইতিহাস জড়িত, এর সাথে ঐতিহ্য জড়িত। কিভাবে এটাকে মেনে নেব এখনো ভাষা খুঁজে পাচ্ছি না, কেননা হোলং বন বাংলোকে কেন্দ্র করেই কিন্তু জলদাপাড়ার পর্যটনটা গড়ে উঠেছে। হয়তো এই বাংলো আবার নতুন করে তৈরি হবে, কিন্তু যে ঐতিহ্য, যে গরিমা, যে গৌরব হোলং বাংলোর জন্য ছিল, সেটা কিন্তু আর ফিরে আসবে না।